আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদের যে সেই শুরুটাই হয় আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে হরণ করে। আপনারা যে কটা ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়েছেন, আপনারা নিজেরা যদি আপনাদের কাজগুলোকে ঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, আপনাদের উপরে যদি সরকারের হস্তক্ষেপ থাকে, তাহলে আপনারা নিজেরাও কিন্তু তাদের আন্ডারে চলে আসবেন। এবং ফেসিবাদের শুরুটা কিন্তু এখান থেকেই হয় এবং সেই শুরুটা অলরেডি তারা করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি ছাত্র দলের নিজস্ব মিম পেজ, ছাত্র দলের বিভিন্ন ব্যঙ্গাত্মকমূলক দেখেছে। এই হাসান হাসিমের কথা বলেছিল, তখন ঠিকই চিফ হুইপ দাঁড়িয়ে বলেছিল আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু সেই দুঃখ প্রকাশ তিনি কিভাবে করছেন এখনো পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই। কেন মুক্তি দেওয়া হয়? তাহলে এই দুঃখ প্রকাশে আসলে মানে কি দাঁড়ায়? যে আমরা বলবো যে আমরা আছি কিন্তু আমরা নাই। এই না থাকার মানে আসলে কি দাঁড়ায়? এবং আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আপনারা মিডিয়া, আপনারাও কি দুদিন পরে তারেক জিয়া হয়ে কাজ করবেন কিনা? আপনারাও দুদিন পরে সরকার হয়ে কাজ করবেন কিনা? এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার 5 বছর পরে 10 বছর পরে পাল্টাবে, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আপনাদের মতো মানুষ কিন্তু তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ এবং অতি শীঘ্রই আমরা হাসান নাসিমের মুক্তি চাই এবং তাকে মুক্তি দিয়েই যেন এইটার তারা প্রকাশ করে যে তারা দুঃখবোধ করেছে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় ছাত্র শক্তি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহতাসিম ফুয়াদ। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা খেয়াল করে থাকবেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রায় একটা হুঙ্কার দিয়ে থাকেন যে রাজপথে আন্দোলনের মাধ্যমে আর কোনো দাবি দেওয়া আদায় করার সুযোগ দেওয়া হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের যখন রাখতে চাই, আমরা কি এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ, আমাদের মৌলিক অধিকার সমূহ হানি করা হচ্ছে, হরণ করা হচ্ছে, আমরা কি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না? আমরা কি এর বিরুদ্ধে কথা বলতে পারবো না? তাহলে আপনার কাছে প্রশ্ন থেকে যায়, সরকার আর এই সরকারের মধ্যে তফাৎটা কি রইল? আমরা লক্ষ্য করছি সংসদে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন তিনি পোস্ট দেয়, কোনো কমিক শেয়ার করে, তখন তাদেরকে এর জন্য গ্রেফতার করা হয়। আমরা এবং অনতিবিলম্বে আমাদের ভাইকে মুক্তির আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় সংসদের কর্মসূচি বাস্তবায়ন সম্পাদক রাকিবুল ইসলাম সবুজ। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানতাম শেখ হাসিনা আমলে যখন আমরা কোন একটা ব্যঙ্গ করে কিছু করতাম, ঠিক তখন শেখ হাসিনা ফ্যাসিস্টের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়তো। সেই শেখ হাসিনা দিনে দিনে দেনা বাড়িয়ে 24 আন্দোলন ঘটিয়েছিল। ঠিক সেই সময় আমরা যখন 24 ঘটিয়েছি, তারপরে 26-এ এসেও আমাদের সেই আবার 24-এ ফিরে যেতে হচ্ছে সেই তারেক রহমানের আমলে। তারেক রহমানের সরকারের যদি কারো প্রতি যদি কোনো ব্যঙ্গ করে একটা ছবি প্রদর্শন করা হয়, আমাদের যদি আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, আমরা আবার সেই বাক স্বাধীনতার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলে আমরা আবার দাঁড়িয়ে যাব, আমরা আবার 24 কায়েম করব। আমরা এখানে এসে দাঁড়িয়েছি অ্যাক্টিভিস্ট হাসান নাসিম ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা তার মুক্তি কামনা করি। বন্ধুগণ, আজকে আমরা এখানে যখন দাঁড়িয়েছি, আপনারা জানেন উত্তরবঙ্গের কিছু শিক্ষার্থী আজকে এসএসসি পরীক্ষায় তারা এখন পর্যন্ত প্রবেশপত্র পায় নাই। আমাদের শিক্ষামন্ত্রী তার কাছে আসলে প্রশ্ন করা যায় যে তিনি যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জানালায় উকি দিয়ে আসলে নকল ধরেন, তাহলে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব আসলে কি পড়ে? তাকে প্রশ্ন করাই যায় এই যে সকল শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে তার আসলে ভূমিকা কি ছিল? এই সকল ছোট না দিয়ে, এই সকল কি বলে এটাকে, যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই নকল না ধরে তিনি যদি আসলে এই যারা এসি রুমে বসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিত, তাহলে আসলে ভালো হতো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুগণ, আমরা এখন অভ্যুত্থান পরবর্তী এমন এক বাংলাদেশে বসবাস করছি যেখানে সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করেছে না। আবারও সেই হাসিনার আমলের মতো কেউ স্যাটার করলে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
আজকের এই দিনে স্মরণ করতে হচ্ছে সেই লেখক মুশতাক আহমেদের কথা, যাকে তার বাসা থেকে র্যাব তুলে নিয়ে গিয়েছিল এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে। তাকে তুলে নিয়ে যাওয়ার সময় র্যাব বলেছিল যে তুলে নিয়ে যাচ্ছি, বাসার লোকজনকে বলেছিল তুলে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের পর ফেরত দিয়ে দিব। সেই যে ফেরত দেওয়ার হলো না, তিনি 9 মাস পর বাড়ি ফিরেছেন লাশ হয়ে। আমরা এই সংস্কৃতি আর চাই না। আমরা চাই বাংলাদেশে বাক স্বাধীনতা কায়েম থাকুক। তারেক রহমানকে বলে দিতে চাই, আপনি কোনোদিন বাংলাদেশে হাসিনা হতে পারবেন না। জাতীয় ছাত্র শক্তি আপনাকে হাসিনা হতে দিবে না। জাতীয় ছাত্র শক্তি কোনো বেশি আসা সংগঠন নয়। জাতীয় ছাত্র শক্তি জুলাইয়ের রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছে, জাতীয় ছাত্র শক্তি রাজপথে নেতৃত্ব দিয়ে এসেছে। নতুন করে আপনি যদি হাসিনা হইতে চান, বাংলাদেশে স্বৈরাচারে কোনো ঠাঁই এই জাতীয় ছাত্র শক্তি হইতে দিবে না। ধন্যবাদ সবাইকে।